আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন রাধাবল্লভী। বাড়িতেও খুব সহজেই বানানো যায় আর খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন রাধাবল্লভীর রেসিপিটা বানানো শুরু করা যাক। আর এই রাধাবল্লভীগুলো বানানোর জন্য প্রথমেই আমি 100 গ্রাম বিউলির ডালকে প্রায় 3 থেকে 4 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। জলটা ফেলে দিয়েছি আর বিউলির ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন বিউলির ডালগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। বিউলির ডালটাকে একেবারে মসৃণ করেই পেস্ট করতে হবে, তাহলে এই রাধাবল্লভীগুলো খুব সুন্দর করে রেডি করা যাবে। এখন মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা বড় সাইজের পাত্র নিতে হবে আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের 2 কাপের মতন ময়দা আর অল্প একটু লবণ দিয়েছি আর 1 চামচের মতন দিয়েছি আমি এখানে চিনি আর দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ মৌরির গুঁড়ো আর অল্প একটু আদা ও কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, খুবই সামান্য পরিমাণ। এবার আমি যে বিউলির ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 4 চামচের মতন আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি সমস্ত কিছু কিন্তু 4 চামচ মেপে দিয়ে দিলাম। আর বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি। সাদা তেল এখানে বড় চামচের 2 চামচ আর ছোট চামচ হলে মানে 4 চামচ হলে 4 চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে এইভাবে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে। যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না। অল্প অল্প জল দিয়ে এরকম একটা ডো রেডি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিতে হবে। আর রাধাবল্লভীগুলো বানানোর জন্য পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছিলাম। ফ্রাইং প্যানের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার দিয়ে দিচ্ছি মৌরির গুঁড়ো আর মৌরিটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এতে রাধাবল্লভী খেতে অনেক বেশি ভালো লাগে। আর আদা ও কাঁচা লঙ্কাটাকে যে হামানদিস্তায় বেটে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মানে 1 চামচের মতন দিয়ে দিলাম। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 1 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যায়। যখন সমস্ত মশলাগুলো ভাজা হয়ে যাবে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়েছি। লবণ ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে অল্প একটু চিনি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন বাকি যে বিউলির ডাল বাটাটা ছিল সেই পুরো বিউলির ডাল বাটাটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে নাড়াচাড়া করে মিশ্রণটাকে শুকনো শুকনো করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ফ্রাইং প্যানের থেকে একেবারেই আলাদা হয়ে যাচ্ছে। আর এই রাধাবল্লভীর রেসিপিটা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো একেবারেই সহজ আর খেতে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হবে। প্রায় 4 মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা একেবারেই শুকনো হয়ে গেছে। এখন মিশ্রণটার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। রাধাবল্লভীগুলো বানানোর জন্য পুরটা একেবারেই রেডি। এখন এক সাইডে রেখে দিয়েছি আর ফ্লেমটা অফ করে দিয়েছি। আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম ডোটাকেও আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নিতে হবে। লুচির থেকে লেচিগুলোকে একটু বড় করেই বানাতে হবে, কারণ রাধাবল্লভীগুলো একটু বড় সাইজের হয়, তাই লেচিগুলোকে একটু বড় করেই বানাতে হবে। এখানে একটা লেচি নিয়ে নিলাম। এবার লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপটা করে নিলাম। তারপরে একটু এইভাবে ময়দার মধ্যে কোট করে নিতে হবে, তাহলে পুরটাও খুব সুন্দরভাবে ভেতরে থাকবে আর বেলার সময় রাধাবল্লভীগুলো ছিঁড়ে যাবে না। তাই এইভাবে একটু ময়দার মধ্যে কোট করে নিয়েছিলাম। তারপর দুটো হাতের মাঝখানে রেখে এইভাবে একটু প্রেস করে করে টুপির মতন বানিয়ে নিতে হবে। তারপরে মাঝখানে কিছুটা পরিমাণ পুর এইভাবে দিয়ে দিতে হবে আর অতিরিক্ত অংশটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। আবারও একইভাবে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিলাম। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে, মানে পুরটা ভরে নিতে হবে। যখন সমস্তগুলোর পুর ভরা হয়ে যাবে তখন এক একটা লেচি নিতে হবে আর এইভাবে আলতো হাতে বেলে নিতে হবে। যতটা সম্ভব বড় করে বেলা যায় ততটাই বড় করে বেলতে হবে। খুব বেশি মোটা করে রাখলে রাধাবল্লভীগুলো খেতে ভালো লাগবে না। রাধাবল্লভীটা বেলে নিয়েছিলাম। তেলও গরম করে আগে থেকেই রেখেছিলাম। এখন গরম তেলের মধ্যে রাধাবল্লভীটা দিয়ে দিলাম আর এইভাবে একটু গরম তেলটা ছিটিয়ে দিতে হবে। এতে খুব সুন্দরভাবে রাধাবল্লভীটা ফুলে উঠবে তেলের ওপরে। আর মাঝে মাঝে এইভাবে একটু প্রেস করতে হবে। আপনারা দেখুন খুব সুন্দরভাবে তেলের ওপরে ফুলে উঠেছে। এবার এপিঠ ওপিঠ একটু ভেজে নিতে হবে, তারপরে তুলে নিতে হবে। বাকি রাধাবল্লভীগুলো একইভাবে ভেজে নিচ্ছি।
সমস্ত রাধাবল্লভীগুলো ভাজা হয়ে গেছে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।